নমস্কার বন্ধু, আমি লিও আর আপনারা দেখছেন লিওস কিচেন। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি সোদপুরে নাটাগড় এরিয়াতে, সৈকত খাস্তুকিদ্দার বাড়ি। সৈকত খাস্তুকিদ্দার বাড়ি, সৈকত বললে অনেকেই কম চিনবে, কিন্তু আমরা যে নামে চিনি সেটা হচ্ছে ঘটি। তো ঘটিদা বলেই বেশি চেনে, আমিও বলবো ঘটিদা। তো ছপ করে আমি শ্যুটগুলো দেখাবো, তার আগে আমি দাদাকে একটু দেখে নেবো। এই হচ্ছে সৈকতদা। নমস্কার, সৈকত খাস্তুকি থেকে। আর ঘটি নামে বেশি চেনে, বেশি পপুলার। আর একটা কথা দাদা, তোমার বাড়িতে কি প্রজাতির পায়রা তুমি রেখেছো? ম্যাড্রাস নাকি? আমাদের ম্যাড্রাস পায়রা আছে, অন্ধ্রা পায়রাও আছে। আর শখে সবাই এখন মালবাই করছে, আমি একটা মালবাই রেখেছি শখে। আচ্ছা, ব্লাড লাইন কি বলা সম্ভব? ব্লাড লাইন বলতে দেখো, ব্লাড লাইন তো অনেকই ব্লাড লাইন আছে, যেমনি আরশাদ লাইনের পায়রা। দেখো আমি তো আর আরশাদদার থেকে পায়রা নিইনি, তো জামা কাপড়টা সেই পিসটা কিনে এনেছি, নিজের মতন করে জোগাড় করেছি, জামা প্যান্টটা নিজের মতন। মানে সম্পূর্ণ খাস্তুকির ব্রিড বা ঘটি ব্রিড বলা যেতে পারে। করা, কেউ আমাকে হাতে ধরে করে দেয়নি। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারি কিছু লোকের থেকে আমি পায়রা করেছি, তাদের নাম বলাটা একটা বেইমানির ব্যাপার হয়ে যাবে, কারণ আমি চাই না এটা করতে। তেমনি দেখো কোনো একটা সময় আমাকে সঞ্জয় দা, মানে সঞ্জয় মণ্ডল পায়রা দিয়েছিল, কেজিএন পায়রা। ওই পায়রা থেকে আমি দুটো পায়রা করতে পেরেছি, ঠিক আছে। আর তখনকার দুটো পায়রা আছে আমার কাছে, মানে আমাদের তপন সাহা উল্টো। হ্যাঁ, তখন ধরো একটা পায়রা আমার কাছে রয়েছে, তো মাদি রিসেন্টলি আমাকে দিয়েছে বাচ্চা করতে। টাকা পয়সার কোনো ব্যাপার নেই, ঠিক আছে, এমনিই দিয়েছে। আর আমার কাছে মেনলি যে পায়রা আছে, আমার একটা বন্ধুর জন্য আমি পেয়েছিলাম, ভুলো নাম। অ্যাকচুয়ালি সেই পায়রাগুলো হচ্ছে রন্টু চক্রবর্তীর পায়রা, রন্টুদার লাইনের পায়রা। কিন্তু আমিও তো রন্টুদার থেকে পাইনি, তাই আমি ওনার নাম করতেও পারছি না। আমার বন্ধুর থেকে নিয়েছি, ওর নাম হুলো। ও আমাকে দিয়েছিল, তাই আমি করতে পেরেছি পায়রাগুলো। অনেক বছর আগেই দিয়েছিল, নিজের মতন করে নিজে করেছি। পায়রাবাজিতে সাকসেস সাকসেস তো অবশ্যই, পায়রাবাজিতে সাকসেস তো অবশ্যই সাকসেস, কিন্তু তাও এখনো চেষ্টা করি যে আরো বেটার কিছু যদি করতে পারি। মানে এক জায়গায় থেমে থাকার লোক নয়। এক জায়গায় বেকার কেন থেমে থাকতে যাবো? এটা থেমে থাকার জন্য নয়, পায়রাবাজিটা বিশাল পরিমাণের শখ আমার। আর এই লফটা মনে হচ্ছে নতুন তুমি তৈরি করেছো, এরকম বলছিলে। এই লফটা কত বাই কত ফুট আছে? এটা টোটালটা 20 ফুট আছে। টোটালটা 20 ফুট আছে, এবং ডেপথে ওই ভিতরে ওইটা আছে 4.5 ফুট, এগুলো আছে, ওগুলো এই সামনেটা আছে 4.5 ফুট, এগুলো হচ্ছে এই তোমার 7 ফুট 7.5 ফুট, 7 ফুট 7.5 ফুট মতন রয়েছে। আর এখানে মোটামুটি কত 7.5 পায়রা ধরানো যেতে পারে একটা আন্দাজ? আমার তো আইডিয়া নতুন যারা করছে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল। পায়রা রাখতে গেলে 50-100টা পায়রা আরামে রাখা যাবে। আচ্ছা, 100টা পায়রা আরামসে রাখা যাবে। আর ব্রিডিং 80 থেকে 100টা পায়রা রাখা যাবে। ব্রিডিং এ কটা রেখেছো তুমি? ব্রিডিং এ অল্প কিছু 10 পেয়ার পায়রা রাখা আছে ব্রিডিং এ, আর বাইরের ব্রিডিং এ 12 পেয়ার পায়রা রাখা আছে। ঢোকানো হয়নি ব্রিডিং এর ঘরে। আমার যদি এমনি পায়রা রাখি, ওটা 300টা পায়রা ঢুকে যাবে ঘরে। বাহ, আমি দেখাবো পরে। তো চলো বন্ধুরা, এক এক করে আগে ব্রিডিং এর পেয়ারগুলো আমরা শেষ করে ফেলি। এটা হচ্ছে দাদার প্রথম পেয়ার, আমি এক এক করে নরমাদি দেখাবো। হ্যাঁ, প্রথমে আমরা নরের চোখটা দিয়ে শুরু করি। আরেকদিকে চোখটা দেখি। এর পাঞ্জাটা একটু দেখি। লেজ তো বন্ধ মনে হচ্ছে ধরে, একদমই। হ্যাঁ, দাদা ছটফট ছটফট করে পায়রাগুলো, বন্ধ লেজের পায়রা। তাহলে মাদিটা একটু দেখি। দেখি তো ওখানে। হ্যাঁ, খুব একটু বুঝা। এটা হচ্ছে ওর মাদির চোখটা, বন্ধুরা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আর দিকে চোখটা দেখি। এই পায়রাগুলো কালেকশন দাদা কবে থেকে? অনেকদিনের পায়রা। এদের রেজাল্ট না এদের বাচ্চা? এগুলো পাঠা পায়রা। এই পায়রা আমার ঘরে অনেক উড়েছে। এই বছর গরমেই ওড়ানোর কথা ছিল, পায়রাটা রাত বসে এসে আনফিট হয়ে গেছিলো ঠান্ডা গরম লেগে, তাই এখানে আমি চেপে দিয়েছি, ধারি করে দিয়েছি, যেমন উড়াতে পারবো না বছর। বাহ, মা ছেলে মেয়ে একসঙ্গে উড়বে। তাহলে পরবর্তী আরেকটা পেয়ার দেখি। মানে এই জেনারেশনটা উড়ে ফুল। হ্যাঁ, এই হচ্ছে দ্বিতীয় পেয়ার। তো চলো আমরা নর্মাদি দেখাই। এটা একটা কালদমা নর বন্ধুরা, চোখটা আপনারা শক করুন, সত্যিই তাই। আরেকদিকে চোখটাও দেখি। বাহ, সুন্দর। লেজটা একটু দেখি। বাহ, পাঞ্জাটা একটু দেখবো।
মাদিটা দেখি। এটা একটা কালাঙ্কা ঘরের মাদি। হেডলাইনটা বন্ধুরা পরিষ্কার বুঝতে পারছেন। বাহ, আর দিকে পাঁচটা একটু, এই ডানাটা একটু দেখি। এর কি ডানা দেওয়া? আর ডানা কাটা আছে। লেজটা একটু দেখি। বাহ, সুন্দর। পাঁচটা একটু দেখো। বাহ, সুন্দর। পরবর্তী একটা পেয়ারা দেখো। এটা হচ্ছে পরবর্তী আর একটা পায়রা। চোখের চোখটা করতে পারছেন। সুন্দর। একদিকে চোখটা দেখো। এটা কি ফটকা পায়রা বলে? হ্যাঁ, ফটকা পায়রা। আমাদের খটাশির রক্ত আছে কিছুটা। ফরাসি ব্লাডের। হুম, বাহ, এই পায়রার রেজাল্ট খুব ভালো। লেজটা একটু খোলা লেজের পায়রা। বাচ্চা সব লেজ বন্ধ করেই দেবো। আচ্ছা, পাঞ্জের একটু দেখো। তো দেয় না পায়রা। সুস্থ পায়রা, ওই জন্যই ধরতে দিচ্ছে না। সুন্দর। নটটা দেখাবো। নটটা বিশেষ আকর্ষণ বন্ধুরা। তো এরকম এত ছটফট করে যে আরো অস্বস্তি। হ্যাঁ, নটটা বিশেষ আকর্ষণ একটা, কারণ এরকম ফটকার মধ্যে চটিয়াল খুব কম লোকের বাড়িতেই দেখা যায়। ফটকা বলতে অন্যটাই, পুরোটাই ভুরা পায়রা পায়রা। সুন্দর। কালো দানাও আছে চোখে। হুম, আরেকদিকে চোখটা দেখি। অনেকে বলে বড় সাইজের পায়রা নাকি উড়ে না, ওরে না, কিন্তু এই পায়রাটারও তো সাইজ বড়, তাহলে এই পায়রাটার বাচ্চা কেমন আসে? বিভৎস এবং ওড়ান বিভৎস উড়ান। বাচ্চাকে ছোট হয় না এরকম নড়ের টানে এরকম বড় ছোট বড় ছোট কাটে? সাইজ পায়রা হয়, মিডিয়াম সাইজ। পাঞ্জার একটু দেখি, মানে বোঝাই যাচ্ছে যে এ উড়েছে। সুন্দর সুন্দর। এই হচ্ছে পরবর্তী একটা হাফ লুক পেয়ার। প্রথমে দেখলে মাদিটা দেখে। মাদি, চোখটা কালাঙ্কা চোখের মধ্যে আছে, রেড পট্টির পায়রা। সুন্দর। একদিকে চোখটা দেখি। ছোট সাইজ। অনেকে আবার মন্তব্য করে যে রেড পট্টির পায়রা নাকি উঠতে চায় না, এটা কতটা ওসব কথাটা ভুল কথা, সত্যি? ওসব ভুল কথা। মানে কি কোনো স্ট্যান্ডার্ড ঘরের পয়সাওয়ালা লোক থাকলে তাদের বাচ্চা কাছে পড়াশোনা শিক্ষিত হবে? আমার তো চোখে পড়ে না। আমি তো দেখি যত গরিব ঘরের ছেলে দেখতে দেখতে খারাপ তারাই বেশি শিক্ষিত হয়। কি? মানে এগুলো হচ্ছে ব্লাড লাইনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, রেড অবশ্যই। পট্টি হলেই যে ফালতু পায়রা বা এই পায়রা, সারাদিন উড়ে যায় রেড পট্টির পায়রা। এটা ছোট্ট সাইজেরও পায়রা একদম। পাঞ্জার একটু দেখি। বাহ, সুন্দর। ছোট পাট্টা পায়রা ধারি করে দিয়েছি, নিশ্চয়ই তো কোনো কারণ আছে। অবশ্যই। রেড পট্টির পায়রার সঙ্গে তোর জন্য এমনি পায়রা জোড়া দিয়েছি। একদিকে চোখ দেখি। বাহ, সুন্দর। পায়রা লেজটা ডানাটা কাটা রয়েছে। বাহ, পায়রা পাঞ্জার একটু দেখি। দাঁড়াও, সুন্দর। পরবর্তী আরেকটা পেয়ার দেখাই। এই হচ্ছে বন্ধু পরবর্তী পেয়ার। গোল্ডেন জেরা বলতে তো আমরা, না এটা আমার ওই জিরিয়া না, এটা আমার হচ্ছে গোল্ডেন জিরিয়া লাইন। আচ্ছা আচ্ছা, না কোনো ধারণাই আছে যে গোল্ডেন জিরিয়া পায়রা মানেই হচ্ছে তখন শহর পায়রা। এরকম ব্যাপার নেই, তো চটিয়াল হয়ে যায়, ছটকাও হয়, অনেক কিছু হয়। আমার ঘরে আছে নেড়া মাথায় বেশি। সেই পায়রাও আছে গোল্ডেন জিরিয়া লাইনে, সে দেখাবো পরে। বাহ, সুন্দর। তাহলে মাদিটা দিয়ে শুরু করি আগে। পায়রা জোড়া বসানোর সময় কি দেখা উচিত কাস্টবিদ্যা? কালার না বডি না ব্লাড? কালার ফেলার দিয়ে কি হবে? কালার তো জোড়া করি এরকম করে, অনেক কষ্ট করে এগুলো ব্লাড লাইন জোগাড় করে 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 তারপর জোড়া করতে হয়েছে কালার দেখে একসঙ্গে মিলিয়ে। কালারে কি যায় আছে? ম্যাড্রাস পায়রা আবার কোনো জাত আছে নাকি? না কোনো কালার, সাদা পায়রা দিয়েও কালো বেড়া, কালো দিয়েও সাদা হয়। বাহ, একদিকে চোখটা দেখি। সুন্দর পায়রা। বাহ, পায়রা ফেলে একটা সুন্দর লেজটা একটু দেখাও। বাহ, পায়রা পাঞ্জার একটু দেখাও। সুন্দর।
নটটা দেখায়। তো ছটফট করে যেন সেটা মেরে ফেলছি। সুন্দর, আরেকদিকে চোখটা দেখি। সুন্দর পায়রা, বন্ধ লেজের পায়রা নিঃসন্দেহে। আর লেজটা পাঞ্জার একটু